মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রাম। ২ বছর আগেও এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে, কিন্তু একের পর এক দুর্নীতির জেরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে। পঞ্চায়েত দখল করে বাম কংগ্রেস জোট। সেই পঞ্চায়েতেও ফের দুর্নীতির অভিযোগ। এলাকার মানুষের অভিযোগ, আবাস যোজনার টাকা পেতেই কাটমানি চাইছেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর স্বামী। টাকা চাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জ্যোতি অফিসার বড় বড় অফিসার আছে, শালা নানি ওরা নানি টাকায় সব লোহা কাটা দেবে, লোহা নানি টাকায় সবাই সেটিং হবে, আমারই সব সেটিং হয়ে যায়। যেমনি এডিএ লোকাল নানি সব সেটিং কাজ করাই দিয়ে और जो आशा है प्रतिश्रुति দিয়ে রাখি যেটি ইনকোয়ারি করবার দিল্লি গেল আমার কাছেও টাকা চেয়েছে, ঠিক আছে। তার সঙ্গে কি আমাকে মানে 3 দিন প্রায় আমাকে ফোন করেছে টাকা নেওয়ার জন্য। বলছে কি যে এবার আমাদের তো অনেক রকমের ব্যাপার আছে, ঠিক আছে, তো আমাদেরকে অফিসকে দিতে হয়। কোন অফিসকে দিতে হয়? ওদের অফিস আছে বলে। হ্যাঁ, সে আমি বলতে পারছি, ওরা বলছে, মেম্বার বলছে যে আমাদের অফিসকে টাকা দিতে হয়, ঠিক আছে। এই কারণে আমাদেরকে তাড়াতাড়ি চাইছে। এক একজনের কাছে এক এক রকম ওই টাকা চাইছে। কারো কাছে 20,000, কারো কাছে 15,000, কারো কাছে 10,000। কি বলে নিচ্ছে এই টাকাগুলো? ঘরের বাবদে টাকা দাও, যদি তুমি এই টাকাটা না দাও তাহলে এরপরে তোমার টাকা ঢুকবে না। এরপরে যে টাকাটা ঢুকবে এরপরে টাকা পাবে না বা অন্য কিছু পাবে না। পঞ্চায়েত সদস্যের স্বামী এক বৃদ্ধার কাছ থেকে জোর করে টিপছাপ নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। কিসের জন্য টাকা দিয়েছিলেন? দিবা হতে সবাইকে কোথায় এটা কথা দিবা 10,000 করে। ফিঙ্গারপ্রিন্ট কি জোর করে নিয়েছিল? হ্যাঁ, রাতি কালো। আবাসের ঘর প্রাপকদের কাছ থেকে 10,000 টাকা করে চাওয়ার কথা স্বীকার করছেন কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী। বলেছি জাস্ট বেনিফিশিয়ারিকে টাকা দিতে হবে, তাই বলে টাকা দিয়েছি বলেছি, তাই বলে আমাকে টাকা দেয়নি। তারপর কিছু আপনি চেয়েছিলেন টাকা? আমি বলেছিলাম, এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে। কত করে চেয়েছিলেন আপনি? আমি 10,000 কথা বলেছিলাম। এটা সব মিথ্যা। আমি এর থেকে আমি কিছুই জানি না। ক্যামেরার সামনে যে 10,000 টাকা করে কিছুই জানি না। আমি মেম্বার, আমি কিছুই জানি না ওটা। আপনার স্বামী যে এইভাবে আমি কিছুই জানি না ওই সব। মানে টাকা তুলছে এটা জানেন না আপনি? আমি কিছুই জানি না। আমার স্বামী আমার স্বামী তো টাকা তোলেই না। মানুষই কংগ্রেসকে দুর্নীতির জবাব দেবে বলছে তৃণমূল। তো এইভাবে যে কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েতের যে মেম্বার এইভাবে যে দুর্নীতি করে যাচ্ছে, তো সাধারণ মানুষ কতদিন দেখবে? এই যে সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, এবারই আমরা দেখিয়ে দেবো যে কংগ্রেসকে কিভাবে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। আজকে তৃণমূলের উৎপত্তি হচ্ছে কংগ্রেস থেকে, কিন্তু ভাগ বাটোয়ারা সব সমান নিচ্ছে, কেউ কম বেশি নিচ্ছে না। এই হচ্ছে অবস্থা পশ্চিমবাংলার। এই সরকার যতদিন থাকবে এই কাটমানি সরকার চলবে। এই সরকার আর সাধারণ মানুষ দেখতে চাচ্ছে না। যে দুর্নীতি করুক, দুর্নীতির পাশে আমরা নাই। প্রশাসন যদি উপযুক্ত প্রমাণ পায় তার ব্যবস্থা নিক, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরই লোক হোক অন্যকে লোক, এটাতে আমরা কোনো সমর্থন করি না। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।